মানুষকে না যখন মাটি দিয়া চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 14 থেকে 18 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কিছু হাড় ছাড়া বাকিগুলো পোকায় খেয়ে নেয়। কোথায় গেল চন্দনপুরের সুন্দরী নারী? তোমার সুন্দরী দেহ, সুন্দর দেহ কোথায় গেল? ও সুন্দরী নারী, ও সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। কবর 4টি কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, মা বোনদের বলছি, মা বোন বাবাজিরা শুনে নিন, বাড়িতে যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, এসি আর ফ্যানটা বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। সুতরাং তোর দেহ যদি টাটকা রাখতে চাস, আমার ভেতরে উপরে কিছু ভালো ভালো কাজগুলো করে আয়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সুবহানাল্লাহ বলা গেল না? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। তার মধ্যে 1 নাম্বার হলো, আচ্ছা চলুন আমি কয়েক কটা দেহ বলছি, এই দেহগুলোর মধ্যে থেকে আমাদের একটা দেহ হয় কি দেখি। চলুন আপনারা দেখুন, আপনারা এই দেহের মধ্যে পড়েন কি দেখি, তাহলে আপনার দেহ টাটকা থাকবে কবরে, চিন্তা নেই। 1 নাম্বার হলো, নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এখন নবীদের দেহ বলতে আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং নবী হতে পারবো না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তার প্রমাণ কি? কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আখেরি জামানার শেষ নবী। জোরে বলুন। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, শহীদানদের দেহ মোবারক। এখন চলুন দেখি একটা শহীদানের কথা বলবো। আরে ভাই বলুন না, ছোট্ট বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এটা বলার উদ্দেশ্য, এতক্ষণ আমি আপনাদেরকে কোরআন ও বিজ্ঞানের আলোচনা করছিলাম, এবার একটু মাউইজাতুল হাসানার দিকে যাচ্ছি। আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ছিলেন, লোকটির নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। উনি প্রচুর টাকার মালিক ছিলেন, প্রচুর টাকার মালিক। তো একদিন নবীজি বসে আছেন, উনি নবীজির দরবারে আসছেন। পাশে যারা বসে আছেন নবীজির, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। তো এসেছেন, আসার পরে নবীকে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
তো ওয়ালাইকুম আসসালাম নবীজি জবাব দিয়েছেন। নবীজি বললেন তাফাদ্দল ইজলিস ফি হাযাল মাকান, অনুগ্রহ করে এই জায়গায় বসো। তো সাহাবীটা বসেছেন, চুপ করে বসে আছেন। শুনছেন, কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাকে আল্লাহ প্রচুর টাকার মালিক করেছে, প্রচুর অর্থ দিয়েছে। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে অর্থ দান করে। তুমি কি জানতে চাইছো বলো। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে, তা আমি চাইছি মরণের আগে আমার এই টাকা পয়সাগুলো, ধনসম্পদগুলোকে আমি কার পিছনে ব্যয় করে গেলে কবরে গিয়ে একটু শান্তি পাবো, কিয়ামতে জান্নাত পাবো। কিছু বুঝতে পারছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে চুপ মেরে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে, শুনে নিন। টাকা পয়সা কোথায় ব্যয় করবেন? কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা ব্যয় করবে তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে। এখানে অনেক মানুষ বসে আছে, বুড়ো বুড়ি বাম্মাকে খেতে দেয় না, বুড়ো বুড়ি বাম্মার গুরুত্ব দেয় না। অনুরোধ করে বলে যাচ্ছে, আপনি যতই যাই হন না কেন, যতই নামাজ পড়ুন, যতই হজ করুন না কেন, রোজা রাখুন না কেন, আপনি আপনার বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন, দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছাড়বে না। শুনে রেখে দিন, টাকা পয়সা সর্বপ্রথম বেশি ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করলেন, বাম্মার নামে দান খয়রাত করলেন, বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওনাকে দাফন করা হলো, ওনার লাশ মোবারক আর একজন সাহাবীর আব্দুল্লাহ ইবনে আমর, 2 জন সাহাবীর লাশ একসঙ্গে দিয়ে দাফন করা হলো। উহুদের যুদ্ধের 35 বছর আগ পরে, কত বছর? উহুদের যুদ্ধের ওনার দাফন করার 35 বছর পরে মাটি খুলে যখন লাশগুলো সরানো হচ্ছে, ভিতরে যখন দেখছে, একটু ভিতরের দিকে গিয়ে দেখছে 2 জন সাহাবীর লাশ। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, উনি যখন শহীদ হন কপালে তীর লেগেছিলেন, আর ডান হাতটা সিনা মোবারকের উপরে রেখে বাম হাতটা সোজা রেখেছিলেন, ওই অবস্থায় শহীদ হয়েছিলেন। সেই দিন যখন দাফন করা হয়, টাটকা রক্ত যেমন বের হচ্ছিল, 35 বছর পরে সেই টাটকা রক্ত আজও বেরিয়ে যায়। কি বুঝলেন? এমন দেহ পৃথিবীতে যদি করে যেতে পারেন তাহলে লাভ আছে। তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। মোকাম্মাল কোরআনে হাফেজ বাবা যে সে হাফেজ হতে পারে না, আল্লাহর এই কোরআন যে সে বুকের ভিতরে রাখতে পারে না। মনে রাখবে, ছোটবেলায় কত পদ্য পড়েছিলাম, কত গল্প পড়েছিলাম, ভুলে গিয়েছি এখন। কিন্তু অনেক মানুষ এমন আছে বাপ, ছোটবেলায় কোরআন মুখস্থ করেছে, আজও পর্যন্ত সিনা মোবারকে কোরআনটা পড়েছে। জোরে বলুন।
এই জন্য মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাবা রাগ করবেন না কেউ। আমাদের পাশের দেশটার নাম হলো বাংলাদেশ। কিছু বলবো বাবা? আমাদের পাশের দেশটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা। কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। ছেলের আত্মীয়রা করেছে কি, ওই হাফেজ সাহেবের আত্মীয়রা করেছে কি, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে আর একজনের কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কাফনটা 8 বছর আগে যেমন দেওয়া হয়েছে টাটকা, সেই 8 বছর পরে সেই কাফনও পর্যন্ত পচন ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল, যারা কবর খুলছিল তারা ছুটে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব করেছেন কি, মোবাইলে ফোনে 4-5 জন মৌলানা মুফতি সাহেবকে ডেকেছেন। ডাকার পরে ওদের মধ্যে 2 জন মৌলানা সাহেব করেছেন কি, কবরে নেমে করেছেন কি জানেন, হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা আস্তে আস্তে খুলে দেখছেন। 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই আজও সেই কর্পূরটা টার হয়েছে। কি বুঝলেন? মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। তা কটা হলো বাবা? 3টে। 3টের মধ্যে একটা হতে পারবো? পারলাম না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। কার দেহ? হাক্কানি আলেম, ওই ছেঁচড়া মার্কা আলেম নয়। ও আলেম আছে, এলেম আছে, আমল নেই, ও আলেমের কথা বলিনি বাপ। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিগিন আলেম ওই রকম, ফল বিগিন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই। হাক্কানি আলেম, নবীজি বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 5টা। আচ্ছা, এই 5টার মধ্যে একটাও তো আমরা হতে পারবো বলে মনে হয় না। নবী তো হতেই পারবো না, আর শহীদান হয়ে মরতে পারবো কি তা জানিও না। ভালো হাফেজও হতে পেরেছি কি তা তাও জানিনি। ভালো আলেম, হাক্কানি আলেম হতে পেরেছি কি তা তাও জানিনি। আর মুয়াজ্জিন, মসজিদ তো একটা, মুয়াজ্জিন কটা হয়? একটাই মুয়াজ্জিন। মুয়াজ্জিনও হতে পারলাম না, তার কি হবে আমাদের অবস্থা? 5টা হয়ে গেল। 5 নাম্বার পর্যন্ত যদি নাও হতে পারি, 6 নাম্বারটা কিন্তু হতে পারি আমরা ইনশাআল্লাহ। কি 6 নাম্বারটা হলো হালাল খানেওয়ালা মানুষের দেখো মোবারক মাটি খেতে পারে না। হালাল খানেওয়ালা মানুষের দেখো। আমার বাপেরা হালাল খাবার খান। জন্য বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটোর কথা খুব বেশি গুরুত্ব দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কেন আপনাদের একটু খুলে বলে যাই, রাগ করবেন না। এই মেয়েদের সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা এলো তাই বলে দিচ্ছি। আল্লাহ